বিরতির পর স্বাগত। এই প্রথম পোস্টাল ব্যালটে ভোট দান করবেন রাজ্যের সাংবাদিকরা। আইসিএ থেকে এই ব্যবস্থাপনা, পোস্টাল ব্যালটে সাংবাদিকদের ভোটের ব্যবস্থা করলো আইসিএ, যাতে অনেকটাই খুশি সাংবাদিক মহল। কমিশন এবং রাজ্যের উদ্যোগেই খুশি রাজ্যের সাংবাদিকরা। সে বিষয়ে বিস্তারিত জানবো। টেলিফোন লাইনে রয়েছে নিউজ ভ্যানগার্ড প্রতিনিধি সুপ্রীতি মুখার্জি। সুপ্রীতি, এতদিন দেখা গেছে নির্বাচনের কাজে নিযুক্ত সরকারি কর্মচারীরা তারা পোস্টাল ব্যালটে তাদের ভোট দান করত। এবার প্রথমবারের মতো সাংবাদিকরা তারা ভোট দান করবেন পোস্টাল ব্যালটে, কি বলবে? দেখো, এবারের যে বিজ্ঞপ্তি আমরা পেয়েছি কার্যত পক্ষে সেটা রাজ্যের জন্য সত্যি একটা অন্য রকমের পদক্ষেপ এবং খুশি সমস্ত সাংবাদিক মহল। বিশেষ করে দেখো, এবারের যে পোস্টাল ব্যালটে সাংবাদিকদের জন্য ভোটদানের যে ব্যবস্থা করা হয়েছে সেটা একেবারেই প্রথমবার, এবং প্রথমবারের মতন এই উদ্যোগ যেটা রাজ্যের ক্ষেত্রে গ্রহণ করা হলো। এবং এর আগে যদি আমরা বলি, এর আগে রাজ্যের ক্ষেত্রে সাংবাদিকদের জন্য আলাদা করে ভোটদানের কোনো সুবিধা বা কোনো বিশেষ ব্যবস্থা কিন্তু ছিল না। সাধারণ ভোটাররা যেভাবে যে সময় ভোটদান করে সেভাবেই কিন্তু ভোটদান করতেন একটা সময় সাংবাদিকরা। কিন্তু তোমার ইসিআই অর্থাৎ ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার যে প্রতিবেদন এবং তাদের যে বিজ্ঞপ্তি, সেই বিজ্ঞপ্তি অনুযায়ী তারা অনুমোদন দিয়েছে যে রাজ্যের এবার ত্রিপুরার সমস্ত সাংবাদিকরা পোস্টাল ব্যালটের মাধ্যমে তারা যারা আগ্রহী রয়েছে তারা ভোট দিতে পারবেন। সবার ক্ষেত্রে হয়তো পোস্টাল ব্যালটে ভোট দেওয়ার প্রয়োজন হয় না, কিন্তু কিছু কিছুরা রয়েছেন সাংবাদিক যারা কর্মের জন্য হয়তো বাইরে গিয়ে কাজ করছেন, কেউ হয়তো নিজের যে এরিয়া বা নিজের যে অঞ্চলে ভোট রয়েছে সেখান থেকে হয়তো কোনো দূরে রয়েছেন, অর্থাৎ উত্তরে তার ভোটার আইডি থাকলে তিনি হয়তো দক্ষিণে এসে কাজ করতে হচ্ছে, তাহলে তার পক্ষে উত্তরে ভোট দিয়ে এসে দক্ষিণে কাজ করাটা কখনোই সম্ভব নয়। যেটা খুব সাধারণ একটা সিম্পল হিসেব, কিন্তু সেই ব্যবস্থাটাই কিন্তু এতদিন পর্যন্ত চালু ছিল না বা জারি করা হয়নি। এবারের লোকসভা ভোটে সেটাকে জারি করা হলো। এবারের লোকসভা ভোটকে কেন্দ্র করে একেবারে স্পষ্টতই জানিয়ে দেওয়া হয়েছে যে পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দেওয়ার জন্য যে সমস্ত সাংবাদিকরা আগ্রহী রয়েছে তাদের কাছে ভোট দেওয়ার জন্য সুযোগ থাকছে। কিভাবে না, কর্তৃপক্ষের চিঠি দেওয়া হয়েছে ইতিমধ্যেই, যাদের কাছে সেই চিঠি ইতিমধ্যেই তাদেরকে জেরক্স করতে হবে, অর্থাৎ ফটোকপি চাই সেই চিঠির। অন্যদিকে যে 12D ফর্ম রয়েছে সেই ফর্ম ফিল আপ করতে হবে। 12D ফর্ম হচ্ছে এখনকার ভোটের ক্ষেত্রে ভীষণ গুরুত্বপূর্ণ একটি ফর্ম, কারণ এই ফর্মের মাধ্যমে একদিকে যেরকম তোমার পোস্টাল ব্যালটে যারা ভোট দেবেন, সাংবাদিক হোক বা ধরুন দিব্যাঙ্গ হোক বা ধরো তোমার অন্যান্য যারা রয়েছেন বয়স্ক হোক বা সার্ভিস ভোটার হোক, সকলের ক্ষেত্রে কিন্তু এই 12D ফর্মটা ভীষণই গুরুত্বপূর্ণ। এবারে দাঁড়িয়ে যেটা দেখা যাচ্ছে, সেই 12D ফর্ম কিন্তু সেই সাংবাদিকদেরও ফিল আপ করতে হবে। এছাড়াও নিজের যে আইডেন্টিটি রয়েছে সমস্ত আইডেন্টিটি প্রুফ জমা দিতে হবে, তার সঙ্গে নিজের পাসপোর্ট ফটো জমা দিতে হবে। এবং পরবর্তীতে 13 এপ্রিল পর্যন্ত এই জমা দেওয়া চলবে বা জারি করা হয়েছে। 13 এপ্রিলের মধ্যে তার সমস্ত জমা দিতে হবে নথিপত্র, এবং তা জমা দিতে হবে স্থানীয় যে এআরও রয়েছে অর্থাৎ অ্যাডিশনাল রিটার্নিং অফিসার যে রয়েছেন তার হাতে কিন্তু এই সমস্ত ডকুমেন্টস জমা দিতে হবে যে সাংবাদিক পোস্টাল ব্যালটে ভোট দিতে চান। তবেই তার বাড়িতে ভোট কর্মীরা যাবেন, গিয়ে ভোট নিয়ে আসবেন। এবারের আইসিআই বিভাগের যে সমস্ত সংশ্লিষ্ট কর্মকর্তারা রয়েছেন তারা এও জানাচ্ছেন যে দেখো, বর্তমানে ছুটির একটা মৌসুম চলছে। আজকে ঈদ উপলক্ষে অধিকাংশ অফিস সরকারি কার্যালয় বন্ধ রয়েছে, যেটা খুব স্বাভাবিক, গোটা দেশ জুড়ে আজকে ছুটি চলছে সরকারি অফিসের। অন্যদিকে তোমার বলা যায় আগামীকালকে শুক্রবার একদিনের জন্য অফিস খুললেও তারপরে শনি রবিবার পড়ে যাচ্ছে, অর্থাৎ তোমার তারপরেই কিন্তু নববর্ষ, তারপরে ভোটের একেবারে যে আবহ, সেই আবহের মধ্যে কিন্তু আমরা ঢুকে যাচ্ছি। তাই সেই জায়গাতে দাঁড়িয়ে হয়তো কোথাও গিয়ে দেরি হয়ে যেতে পারে সাংবাদিকদের জন্য, হয়তো সঠিক সময় ফর্ম ফিল আপ নাও জমা করতে পারে। তখন সেই জায়গাতে রাজ্যের আইসিএ দপ্তর জানিয়ে দিয়েছে তথ্য প্রযুক্তি দপ্তরের যে সমস্ত কর্মীরা রয়েছেন তারা দরকার পড়লে 13 তারিখ এবং তারা দরকার পড়লে তোমার ছুটির দিন সহ বেশ কিছু সময় অফিসে থাকবেন। কাউন্টার খোলা থাকবে যাতে করে এসডিএম এর অফিসে গিয়ে এআরওদের নিকট যাতে সেই ডকুমেন্টস, সেই নথিপত্র যাতে জমা দিতে পারেন, সে কথাই কিন্তু এবার নোডাল অফিসার এক প্রকার আজকে সকাল বেলাতে বিজ্ঞপ্তি জারির মধ্য দিয়ে জানিয়ে দিল সমস্ত সাংবাদিকদের উদ্দেশ্যে। তবে হ্যাঁ, এই পদক্ষেপ গ্রহণের মাধ্যমে আক্ষরিক অর্থে রাজ্যের সাংবাদিক মহলে এক প্রকার খুশির পরিবেশ লক্ষ্য করা যাচ্ছে। অঙ্কিতা, একদমই ধন্যবাদ সুপ্রীতি। এই প্রথম পোস্টাল ব্যালটে ভোট দেবেন রাজ্যের সাংবাদিকরা, যাকে কেন্দ্র করে অনেকটাই খুশি সাংবাদিক মহলে। প্রথমবারের মতো উদ্যোগ গ্রহণ করেছেন জাতীয় নির্বাচন কমিশন এবং আইসিএ। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।